আচ্ছা, একদম ইন্টারোগেটিভ ভয়েসের লাস্ট 3 নম্বরে আমরা আছি। 3 নম্বর পার্ট, এটা 20-25 মিনিট করলেই কাজ শেষ। তার আগে আবারও বলি নেই যে ইন্টারোগেটিভ যেমনে থাকুক আমরা অ্যাসার্টিভে পরিণত করবো, ঠিক আছে? তো অ্যাসার্টিভে আমরা কেমনে সেন্টেন্সগুলো মেকিং করি, দেখা যায় ইন্টারোগেটিভগুলো শুরু হয় মেনলি এম, ইজ আর, ওয়াজ আর, বি ভার্ব দিয়ে, ঠিক আছে, বা অক্সিলারি ভার্ব দিয়ে। তার মধ্যে ডু, ডাজ বা ডিড নিয়ে অনেকের সমস্যা, ডু ডাজ ডিড দিয়ে শুরু হয়, ঠিক আছে? তো এগুলা যখন ইন্টারোগেটিভ কোশ্চেনটা দেখা যায় এরকম থাকতেছে যে এখন আমরা একটা নেই যে দেখা গেল আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজার গিয়েছিলাম, তাই না? তাহলে ভি2 যদি থাকে, ভি2 মানে পাস্ট ফর্ম যদি থাকে, তাহলে এটা ডিড দ্বারা কোশ্চেন করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারবো ডিড আই, তাহলে ডিড আই, এই ভি2টা তখন পাস্ট প্রেজেন্ট ফর্ম হয়, ডিড আই গো টু মার্কেট। এই হলো আমার যে প্রশ্ন করার যে সিস্টেমটা, ঠিক আছে? তারপরে আমরা দেখবো ডিড দ্বারা প্রশ্ন করলে আমরা মাথায় রাখবো যে এই প্রথম যে ভার্বটা এটা হচ্ছে আমাদের পাস্টে ছিল, ঠিক আছে? আর ডু ডাজ থাকলে ওটা প্রেজেন্ট ফর্মে ছিল, ঠিক আছে? সেটা কেমন, সেটা আমরা বলতে পারি যে আমরা কিছু স্ট্রাকচার নিয়ে কাজ করি। ওকে, যেমন she reads a letter, সে একটা পত্রিকা মানে একটা চিঠি পড়ে। ভার্ব ওয়ানে আছে থার্ড পারসন, ঠিক আছে? তখন ডাজ দ্বারা কোশ্চেন করতে হবে, ডাজ হি, তখন এখানে এসটা উঠে যাবে, ডাডি রিড এ লেটার, ঠিক আছে? এই টাইপের, ঠিক আছে? তারপর আমরা আরও কিছু দেখি। ওকে, আই গো টু স্কুল, যদি এটা কোশ্চেন করা হয়, এটা ভি1 আছে, সাবজেক্ট আই, তাহলে আই এগুলো থাকলে আই থাকলে ডু হয়, তাহলে ডু আই গো টু মার্কেট, এই ডু দ্বারা কোশ্চেন শুরু হবে। তার মানে এখন আমরা বুঝলাম যে আমাদের ফর্ম, ঠিক আছে, ফর্ম আমরা সবসময় ডু ডাস থাকলে আমরা এগুলোকে মেন সেন্টেন্সটাতে নিয়ে আসতে হবে, ঠিক আছে? মেন সেন্টেন্সটা নিয়ে আসবো আমরা, ঠিক আছে? তো কেমনে, ওকে, আরও কিছু কাজ দেখি। ওকে, দেখা গেল এগুলো দেখা আছে, ডিড হি, ওকে, চুজ, ডিড হি চুজ, ডিড হি চুজ। তাহলে এটাকে অ্যাসার্টিভ আমাদের সবসময় এই যে ডিড দ্বারা কোশ্চেন থাকবে, ডু বা ডাজ এগুলো দ্বারা কোশ্চেন থাকলে আমরা চিন্তা করবো যে এইখানে ভি2 আছে, তখন আমরা চিন্তা করবো এই অ্যাসার্টিভ করলে ডু ডাজ ডিড এগুলো উঠে যাবে, হি, ঠিক আছে, চুজড, এরকম, হি চুজড। তো এরকম অবস্থা আমাদের চিন্তাগুলো করতে হবে সবসময়। ওকে, তো আমরা এখন প্র্যাকটিসে যাই। ডাব্লিউএস কোশ্চেনের প্র্যাকটিস ছিল, আমরা ডাব্লিউএস কোশ্চেন প্র্যাকটিসে যাই। এখন আমরা ডাব্লিউএস, আচ্ছা, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই চারটা আজকে আমরা নিয়ম দেখবো, ঠিক আছে? ওকে, তারপর আমরা দেখি হোয়েন, হোয়াই, হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ,
দ্য হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ অর্থাৎ কী, কেন, কীভাবে, অর্থাৎ এগুলি অ্যাডভার্ব বলে, এগুলি অ্যাডভার্ব, ঠিক আছে। এগুলো দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, আচ্ছা ওই টাইপের আর কি। কখন, কোথায়, কীভাবে, হাউ, অর্থাৎ এই চারটা ডাব্লিউএস কোশ্চেন 9টার মধ্যে এখানে এই চারটে, বেসিক্যালি এই চারটে মুখস্থ রাখতে হবে। হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ, এই চারটার ক্ষেত্রে প্যাসিভ করার সময় বাক্য শুরুতে অপরিবর্তিত রেখে অবশিষ্ট অংশ ইন্টারোগেটিভ নিয়মে প্যাসিভ করতে হবে। অর্থাৎ এই সাইটটির ক্ষেত্রে আমরা করবো কি, এরা প্রথমে আছে প্রথমে বসবে, আর বাকিটা আমরা হুবহুব একই নিয়মে করবো, এটা কোনো নিয়ম নেই, ঠিক আছে। হুবহু আমরা আগের নিয়মে করবো, ঠিক আছে। আমরা উদাহরণ নিই, লেখা আছে যে হোয়েন, তাহলে হোয়েন ডিড দ্য ফিনিশ দ্য ওয়ার্ক, আচ্ছা আমরা ডাব্লিউএস কোশ্চেন এই চারটে নিয়ে আগে কাজ করি। আমাদের ডাব্লিউএস কোশ্চেনের হোয়াট, হোয়েন, হাউ, হু এগুলোর কোনো আলাদা কোনো নিয়ম নেই। আমরা সাবজেক্ট আর অবজেক্ট বের করে আমরা এগুলো কাজগুলো করবো, ঠিক আছে। কিন্তু তার মধ্যে স্পেশালি আমরা ওই আগের মতো করবো, যে ডাব্লিউএস কোশ্চেন ওগুলো থাকলে আমরা অ্যাসার্টিভ করে তারও করবো। কিন্তু এই সাইডটা মুখস্থ রাখতে হবে, হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ, এই সাইডটা ও যেখানে আছে ওখানে থাকবে, ঠিক আছে। এই সাইডটা স্পেশালি ও যেখানে আছে ওটা আমরা হাত দিব না, আমরা হাত দিব এই জায়গাটা, এই জায়গাটা, ঠিক আছে। এই জায়গাটা আমরা করবো। ধরলাম আমরা এটা নাই পোস্টের মধ্যে, তাহলে ডিড দ্য ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে এটা আমরা কি, তাহলে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, ডিড দ্বারা শুরু হয়েছিল, ঠিক আছে। তাহলে আমরা এটাকে অ্যাসার্টিভ করবো আগের মতো করে, ঠিক আছে। ঠিক আছে দা, তাহলে ডিড দ্বারা কোশ্চেন শুরু হয়েছে, তাহলে এখানে ভি2 যুক্ত হবে, তাহলে আমরা লিখবো, ঠিক আছে। ফিনিশ ছিল, ফিনিশড হবে, ডিড দ্য ফিনিশড, ঠিক আছে। সরি, ডিড দা না, ডিড হি সেই কাজটা শেষ করেছিল, ডিড হি, তাহলে হি ফিনিশড দ্য ওয়ার্ক, ওকে। তাহলে আমরা এটা ভাবলাম যে ডিড হি ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে হি ফিনিশড দ্য ওয়ার্ক, ডিড দ্য কোশ্চেন হয়েছে, তার মানে ভাবটা ভি2 অবস্থায় ছিল, আমরা এটা ভি2 বানালাম। এই যে হি ফিনিশ দ্য ওয়ার্ক, এখন এটা ভয়েস করবো আমরা, ঠিক আছে। এটা ভয়েস করবো, হি ফিনিশ দ্য ওয়ার্ক, ভি2 আছে, ওকে। তাহলে দ্য ওয়ার্কটা অবজেক্ট সামনে আসবে, সাবজেক্টের দ্য ওয়ার্ক, ভি2 থাকলে ওয়াজ বা ওয়ার বসে, এখানে ওয়াজ বলবে, ওয়ার্কের জন্য ওয়াজ বলবে, আর ফিনিশটা ফিনিশ হয়ে যাবে, ওটা ইডি যুক্ত হবে, ভিতরি একই থাকবে, হি ওয়াজ ফিনিশড হয়, হি ওয়াজ ফিনিশড বাই হিম হয়ে যাবে। ওই যেখানে একটা হোয়েন ছিল, হোয়েনটা সামনে থাকবে, ঠিক আছে। হোয়েনটা সামনে থাকবে। আর একটা কাজ আছে, হোয়েন যদি সামনে থাকলে কোনো সমস্যা, হোয়েন সামনে থাকবে, কিন্তু আমরা তো এই যে এই ডিড হি ফিনিশ দ্য ওয়ার্ক এর ইন্টারগ্রেট করার সময় আমরা এটা তো অ্যাসার্টিভ করলাম, তাহলে এখন কি আসবে, সামনে কি আসবে, খালি ওয়াশটা লাগাই দিব, ঠিক আছে। এই সামনে আসবে কি ওয়াশ, ইন্টারগ্রেটিভ করার জন্য সবসময় বি ভাবটা সামনে আসবে, তাহলে এটা কাটে দেবে শেষ। তাহলে হোয়েন ওয়াজ দ্য ওয়ার্ক ফিনিশড বাই হিম, তার মানে আমরা এই দুটো লাইন এক্সট্রা করে প্র্যাকটিস করবো। আমার কথা হচ্ছে আমরা আলাদা কোনো নিয়ম ফলো করবো না, ঠিক আছে। আমরা এইভাবে করবো, এটা আজীবন মনে থাকবে, দুটা লাইন আমরা এক্সট্রা করবো, কিন্তু আমাদের করে দিলে হইলো, আমরা কীভাবে করে দিলে হইলো আমাদের কথা, ঠিক আছে। আমাদের টাইম বেশি লাগুক, এক্সট্রা লোক, কিন্তু আমরা একুইট করবো, এটা হলো কথা। এইভাবে করলে কোনদিন ভুলার কথা না, ঠিক আছে। আর একটা কোশ্চেন দেখি যে হাউ ক্যান ইউ ডু দিস, এখানে ডু কিন্তু ভার্ব, এখানে ডু কিন্তু সামনে নাই, এটা ও চিন্তা করা যাবে না, এখানে ডু নিজেই ভার্ব, ডু ডিড ডাজের সামনে থাকলে হিসাব আলাদা হয়তো। তাহলে হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ, এই চারটের ক্ষেত্রে স্পেশাল চিন্তা করতে হবে, এই চারটের ক্ষেত্রে এ অপরিবর্তিত থাকবে, আমরা মনে ভুলে যাবো, এইটা ভুলে যাবো, এই জায়গাটা চিন্তা করবো, ঠিক আছে। যে ক্যান ইউ ডু দিস, তারপর ক্যান ইউ ডু দিস, ওকে। আচ্ছা, আমরা এটাকে অ্যাসার্টিভ বানাই, তাহলে সামনে ভার্বটা চলে আসছে, তাহলে আমরা বানাই ইউ, তারপর সাবজেক্ট ভার্ব, তারপর ইউর পরে আসলে ক্যানটা যেত, এর পরে ইউ ক্যান ডু দিস, এটা ছিল অ্যাসার্টিভ, সাবজেক্ট ভার্ব, তারপরে বাকিটা ইউ ক্যান ডু দিস। এখন আমরা এটাকে ভয়েস করি, ওকে। এখানে দিসটা হইলো আমাদের অবজেক্ট, ঠিক আছে, ওকে। দিসটা হলো অবজেক্ট, ওকে। আমরা এখন নেই দিস, আচ্ছা ক্যান কুড মে মাইট শিয়াল শুড, এগুলো যদি আমাদের থাকে, মডাল যেগুলো থাকলে তারপর একটা বি যুক্ত হবে, ও মডাল ঠিকই থাকবে, ঠিক আছে। ও মডাল, আচ্ছা ঠিকই থাকবে, খালি এটার সাথে বি যুক্ত হবে, বি হয়ে তারপর একটা ডান হবে,
মানে V3, ওকে। এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। তাহলে ক্যান ঠিক থাকে, তার সাথে ভি যুক্ত, এটা নিয়ম। তারপরে ভার্ব V3 ডান বাই ইউ, ওকে। দিস ক্যান বি ডান বাই, এটা নর্মাল ভয়েস, তার মানে এই পর্যন্ত আমাদের এখন পর্যন্ত নর্মাল একটা ভয়েস চললো। এখন আমরা এইটার এখন ভয়েসটা করবো। হাউ থাকবে, আর এর জায়গায় মূল আমার ভার্বগুলো অক্সিলারি ভার্ব ক্যানের সামনে আসবে, তাহলে হাউ ক্যান, তারপর দিসে লাগবে, বি লাগবে, ডানে থাকবে, সব ঠিক হবে, ডান বাই ইউ, এইভাবে, ঠিক আছে। আমরা একটা প্র্যাকটিস করি, ওকে। আমরা একটা প্র্যাকটিস করি, আমরা লিখতে পারি ছোটো দিয়ে একটা প্র্যাকটিস করি। আচ্ছা আচ্ছা, আমরা একটা এখন বলি, তাহলে এইগুলো থাকলো, ঠিক আছে। আর যদি কখনো দেখা যায় যে WH কোশ্চেনের পরে, ঠিক আছে, WH কোশ্চেনের পরে যদি এরকম থাকে যে হাউ, ঠিক আছে, হাউ মেনি বুকস, বা হাউ মাস মানি ডিড শি স্পেন্ড, যদি হাউ এর পরে WH, অর্থাৎ WH এর পরে যদি নাউন থাকে, WH এর কি থাকে, নাউন থাকে, অর্থাৎ এই WH এর পরে নাউন, হাউ মেনি বুকস মানে অনেক নাউন বোঝাচ্ছে, কতগুলো বই। হাউ মাস মানি টাকা বোঝাচ্ছে, WH এর পরে নাউন মানে টাকা মানে সংখ্যা, এবার নাম বোঝাচ্ছে একটা। তাহলে হাউ মাস মানি, হাউ মেনি বুকস, হুইচ পেন, এরকম হুইচের WH এর পরে কোনো নাউন থাকে, ওই জায়গাটা পুরো অপরিবর্তিত থাকে, ওই জায়গাটা কি কোনো চেঞ্জ হয় না। আমরা এই পর্যন্ত কোনো চেঞ্জ করব না, এটা ঠিকই রাখি দেবো, ঠিক রাখি দিয়ে ঢাকি ধরি আমরা এই জায়গাটা খালি করবো, ডিড শি স্পেন্ড, তাই না। তাহলে এটা আমি বানাই, শি ডিড ছিল, এটা হলে V3 হবে, স্পেন্ড, ঠিক আছে, স্পেন্ড, তাহলে এটা আমাদের স্পেন্ড হয়, SPENT হয়, স্পেন্ড, ওকে। ডিড শি স্পেন্ড এরকম হয়, ডিড শি স্পেন্ড, অর্থাৎ শি স্পেন্ড, ওকে শি স্পেন্ড। ধরলাম এইখানে একটা অবজেক্ট আসে, শি স্পেন্ড, ওকে। এইখানে একটা অবজেক্ট আছে, মনে যদি অবজেক্ট নেওয়া হয়, কারণ এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, মনে একটা অবজেক্ট ধরলাম ইট, তাহলে স্পেন্ড আছে ভি, তাহলে ইট ধরলাম, ইট ওয়াজ, তারপরে স্পেন্ড ভিতরে হবে, তাহলে বাই হার, ঠিক আছে। তাহলে ওয়াজটা এখন কি আসবে, সামনে আসবে, ঠিক আছে। তাহলে যে হাউ মাস মানি, তাহলে ওয়াজটা সামনে আসবে, ইট তো ধরছিলাম, ইট লাগবে না, ঠিক আছে। তারপরে স্পেন্ড বাই হার, ঠিক আছে, এরকম শেষ, ওকে। আমরা এই একটা কোশ্চেন নেই, তাহলে বোঝা যাবে আসলে যে হুইচ, ওকে, হুইচ পেন, সব একই নিয়ম আসলে, কোনো আলাদা নিয়ম নেই, আমরা একই জিনিস বারো করতেছি, হুইচ পেন ডিড হি ডিজায়ার, তার কোন পেন কেনার ইচ্ছা আছে, ওকে। হুইচ পেন, এই যে হুইচ পেন, এই পুরোটা মিলে একটা ধরবো, এটা কোনো নো সেন্স, কারণ WH এর পরে যদি নাউন থাকে, হুইচ পেন কোন পেনটা সে ইচ্ছা করছে কেনার জন্য, ঠিক আছে। এই পর্যন্ত নো সেন্স, তারপর আমরা এই পর্যন্ত কোনো আগের মতো, আমরা যদি এটা করতে দিতে আমরা পাইতাম ডিড হি ডিজায়ার, ওকে। তাহলে এটা হবে হি ডিড আছে, তাহলে এটা 2 নম্বর ফর্ম হবে, হি ডিজায়ার্ড, ডিজায়ার্ড হয়, হি ডিজায়ার্ড, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট না, এটা মনে ইট ধরলাম, ইট এখানে মনে অবজেক্ট আছে ইট, তাহলে ইটটা নিয়ে আসলাম, ইট না থাকলে অবজেক্টটা মনে ইট ধরলাম, ইট ওয়াজ ডিজায়ার্ড বাই হিম, এখন এই যে হুইচ পেনটা ঠিক থাকবে, ওয়াশটা সামনে আসবে, তাহলে ওয়াশটা সামনে আসলো, ইট ধরসির কাটি দেবো, তাহলে ডিজায়ার বাই হিম, শেষ, যা আছে তাই। আচ্ছা, এখন আমরা ওই যে বললাম, তাহলে আমাদের মূল কথা এখন আমরা দেখি, মূল কথা আমরা যদি বলি WH কোশ্চেনের ক্ষেত্রে, যদি হু থাকে
তাহলে আমরা দেখি এটা বাই হুম হয়, বাই হুম লিখতে হয়। আর হুটা সবসময় সাবজেক্ট আকারে বসে, এটা মুখস্থ রাখতে হবে। আর হুম থাকলে ও অবজেক্ট আকারে বসে, ও কি আকারে বসে, অবজেক্ট আকারে বাক্যের মধ্যে। আর ওই আর প্যাসিভ করার সময় শুধু হুম থাকলে হু হয়, হুম থাকলে কী হয়, হু হয়, এটাকে মুখস্থ রাখতে হবে। আর হোয়াট, হোয়াট মানে কি, এটা অবজেক্ট আকারে বসে, এটা কি আকারে, অবজেক্ট আকারে বসে। ওকে, এই যে হুমের মধ্যে এই দুটো রুলস। হু সাবজেক্ট, হু মানে কারা, তাহলে ব্যক্তি বা সেগুলো বোঝাচ্ছে, তারপর ওর সাবজেক্ট ও হু থাকলে হুম হয়, এটা মুখস্থ। হুম অবজেক্ট, কারা বা কাদেরকে অবজেক্ট বোঝায়, ও থাকলে হু। আর বাকিগুলোর কোনো নিয়ম নেই। হোয়াট, হোয়াট অবজেক্ট আকারে বসে, এটা আমরা এখন দেখব। আর বাকি যেগুলো আছে হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, ওই চারটা কোনো পরিবর্তন হওয়া, ওই বাকিটা আমাদের আগের মতো স্টাইলে করতে হবে, ঠিক আছে। ওই যে আমরা ইন্টারভিউ করছি ওই নিয়মে করতে হবে। আমরা হোয়াট দিয়ে কিছু জিনিস দেখবো, ঠিক আছে, হোয়াটের কাহিনিগুলো দেখবো। ওকে, হোয়াটটা আমি বলছিলাম যে অবজেক্ট আকারে বসে, ঠিক আছে। কেমনে, আমরা এখানে বাক্য দেখি। ওকে, লেখা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, ঠিক আছে। এটা খুব আসে, এটা মুখস্থ রাখতে হবে। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, করতে করতে মুখস্থ হয়ে যাবে। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, আমার মুখস্থ হয়ে গেছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। আচ্ছা কেমনে দেখি, আচ্ছা তুমি কি চাও, হোয়াট অবজেক্ট আকারে বসে আমরা এখানে অবজেক্ট লিখে দিব। আর ইউটা অবশ্যই কী হবে, সাবজেক্ট। তাহলে কোনটা অবজেক্ট কোনটা সাবজেক্ট, আমরা এই দুইটাই মাথায় রাখবো। যে হু মানে কার, আইলা ব্যক্তিকে বোঝায়, তাই না। হু কলস ইউ এলা, কে তোমাকে মিথ্যা বললো, তাহলে হু মানে কারা, ওইটা সাবজেক্ট বাক্যের। তাহলে হুটা সবসময় সাবজেক্ট আকারে বসে, আজীবন সাবজেক্ট। হুম সবসময় বাক্যে অবজেক্ট আকারে বসে, ঠিক আছে। আর হোয়াট, হোয়াট অবজেক্ট, হু আর হোয়াট অবজেক্ট, হুম আর হোয়াট অবজেক্ট। কেন, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলাম অবজেক্ট পাই, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কী পাই, অবজেক্ট পাই। আর কি মানে হোয়াট, কাকে মানে কি হুম, এই জন্য এই দুটোর উত্তর অবজেক্ট হয়। সোজা বাংলা কথা এই যায়, কাকে মানে হুম, কি মানে হোয়াট। কি বা কাকে প্রশ্ন যদি অবজেক্ট পাওয়া যায়, তাহলে হোয়াট আর হুম ওইটাও কি অবজেক্ট আকারে বসে, আর সাবজেক্ট টু হু, তাহলে বসলো। ওকে, তার মানে বাক্যটা তো দেখুন, ডু ইউ ওয়ান্ট, ডু প্রেজেন্ট ফর্ম ছিল, এই জন্য ডু দেওয়ার কোশ্চেন আছে, ডু তো হলে কাজে লাগবে না। ওকে, আমরা এখানে অ্যাসার্টিভ বানাই। তাহলে ইউটা এরকম ছিল, ইউ এরকম ওয়ান, মনে মনে আমরা অ্যাসার্টিভ বানাই, ইউ ওয়ান্ট হোয়াট। ওকে, যদি এরকম কোনো ফর্মেট হয় না, কিন্তু আমরা মনে মনে চিন্তা করবো আমাদের করার জন্য, ঠিক আছে। যদি এরকম কোনো বাক্যের অস্তিত্ব নেই, এটা ছিল সাবজেক্ট, তারপরে ভাব বলে, তারপরে কি অবজেক্ট, তো এটা গুছিয়ে নিলাম, ঠিক আছে। আমরা গুছিয়ে নিলাম, যেখানে অবজেক্ট ছিল এখানে সাবজেক্ট আমরা গুছিয়ে নিলাম, সাবজেক্ট বা অবজেক্ট। আমরা সবসময় অ্যাসার্টিভ করবো, সবসময় কী করবো, আমরা ঘুরে উল্টি ইন্টারভিউ সেন্টেন্সকে সবসময় অ্যাসার্টিভ আনবো। তাহলে ইন্টারগেটিভ করার ক্ষেত্রে আমরা সবসময় কী করবো, অ্যাসার্টিভে নিয়ে আসবো। অ্যাসার্টিভ নিয়ে আসি, খালি অক্সিলারি ভার্বটাকে সামনে দিলে আমাদের কাজ শেষ। তাহলে ইন্টারগেটিভকে প্রথমে অ্যাসার্টিভ বানাবো, ডু ডাজ ডিড তুলে দিলে অ্যাসার্টিভ বানাবো, ঠিক আছে। আর এম ইজার এগুলো সামনে আসলে তো ওগুলো ভার্বের পরে দিলে তো ওগুলো অ্যাসার্টিভ হয়ে যায়। আর অক্সিলারি ভার্বটাও সামনে নিয়ে আসলে ইন্টারগেটিভ হয়ে গেল। তাহলে এটা এখন ইউ ওয়ান্টেড, ইউ ওয়ান্ট হোয়াট, তাহলে এই যে অবজেক্টের সাবজেক্ট হোয়াটটা সামনে আসবে, হোয়াট হোয়াট। আমরা এই হোয়াট, কারণ এটা তো ভি ওয়ান, তাহলে ভি ওয়ান থাকলে এম ইজ আর এটা বসে, হোয়াটের পরে সবসময় ইজ বসে, ঠিক আছে। হোয়াটের পরে সবসময় কী বসবে, ইজ। ওকে, এটা হচ্ছে শেষ, হোয়াট ইজ। কারণ এখানে ভি ওয়ান আছে, এম ইজ আর যে কোনো একটা বসে, হোয়াট ইজ বসে, হোয়াটের পর সবসময় ইজ বসে। তাহলে হোয়াট ইজ, তার মানে ভার্ব থ্রি, হোয়াট ইজ ওয়ান্টেড, তার কি বাই ইউ, বাই, এই যেটুকু গুছাই দিলে কাজ শেষ। অর্থাৎ হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটার সরাসরি বয়স হচ্ছে এটা, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। আমরা মাঝে এই কাজটা খালি একটু এক্সট্রা করলাম, শেষ। আর দুইটা দেখি আমরা, এরকম ওয়ার্ড দিয়ে 5-6টা প্র্যাকটিস করলে কাজ শেষ। ওয়ার্ড দিয়ে 4-5টা করি। আচ্ছা, যে ওয়ার্ড যুক্ত, এই যেগুলো নিয়ম, এই যে ওয়ার্ড যুক্ত ইনক্লুড করার সময় ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব, অনেক নিয়ম পড়াবে, এগুলো নিয়ম পড়ার টাইম নেই আমাদের, আমরা আরও কিছু করি আমরা, ঠিক আছে। হোয়াট ডিড ইউ ওয়ান, এই যে এবার ডিড আছে, ডিড আছে তার মানে এটা কি ভি টু হবে, পাস্ট ফর্ম হবে। তাহলে ওয়ার্ড মানে অবজেক্ট, কি বা কাকে, ইউ মানে সাবজেক্ট, ঠিক আছে। গুছে নেই, তাহলে ইউ আগে আসলো, তারপর ভাবটা লিখলাম, ডিডটা দিলে উড়ে যাবে, এটা ওয়ান্টেড হবে। কারণ ডিড কখন প্রশ্ন করতে হবে, যখন ভাবটা ভি টু অবস্থা ছিল। তাহলে
এই জন্য ডিড থাকলে আমরা ভার্বটা ডিটে তুলে দিয়ে পাস্ট ফর্ম দিলে আমরা ওটা মানে অ্যাসার্টিভ হবে। তাহলে ইউ ওয়ান্টেড হোয়াট, তাই না? অবজেক্ট, এটা অবজেক্ট গুছিয়ে নিলাম, এটা সাবজেক্ট ছিল। তো এইটা হলো মূল বাক্য আমাদের অ্যাসার্টিভ। আমাকে সবসময় অ্যাসার্টিভ থেকে আমরা করা অভ্যস্ত আমরা, এই জন্য আমরা এখন করবো কি অবজেক্ট সাবজেক্ট। তাহলে অবজেক্টটা নাও, তাহলে হোয়াট, ঠিক আছে। এই যেখানে ভি2 ছিল, পাস্ট ফর্ম ছিল, পাস্ট ফর্ম থাকলে আমরা জানি ওয়াজ বা ওয়ার বসে, ওয়াজ বা ওয়ার বসে। হোয়াটের সাথে সবসময় ইজ হবে অথবা পাস্ট ফর্মে ওয়াজ হবে। তাহলে হোয়াট চোখ বন্ধ করে কি ওয়াজ। তেমনি হুর সাথে কি হু ইজ অথবা হু ওয়াজ, হুর সাথে ইজ হয়, হুর সাথে কী ছিল ওয়াজ ছিল, ঠিক না? এরকম। তাহলে হোয়াট ওয়াজ এই ভার্বগুলো চিনতে হবে। ভি2 আছে ওয়াজ বয়ের হতো, এখানে হোয়াট ওয়াজ, তাহলে ওয়াজ হলো তারপর ভার্বের 3 ফর্ম হোয়াট ওয়াজ ওয়ান্টেড বাই ইউ। এই যে হয়ে গেল এই কাজটা, এইটা খালি আমরা এখানে এক্সট্রা কাজ করলাম। তাহলে হোয়াট ডিড ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে হোয়াট ডিড ইউ ওয়ান্ট হলো আমাদের, হোয়াট ডু ইউ ওয়ান্ট দুইটা হইলো আমাদের, ঠিক আছে। ওকে, এগুলো আর বেশি আসে না, এই বারবার এগুলো আসে। ওকে, আমরা এখন হোয়াটের আর দুই একটু দেখা দিতে পারে। হোয়াট, আচ্ছা ওগুলো ওটা এনাফ। আচ্ছা হোয়াট, আচ্ছা এখন আমরা আর দু একটা রিভিশন দিয়ে আমাদের কাজ শেষ। আমরা মোটামুটি আমাদের এগুলায় ভয়েস এগুলোয় আসে, আমরা দুইটা করে আমাদের কাজ আমরা শেষ করি। আচ্ছা মূল কথা, এখন আমরা একটা মূল কথায় আসবো। যত ইন্টারভিউ যা থাকুক, তার প্যাসিভ করতে গেলে সবসময় দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, সেটা এম ইজ আর সামনে থাকুক আর কি থাকে থাকুক, ঠিক আছে, এর পাশে অক্সিলারি ভার্ব বসে, এম ইজ আর অথবা ডাব্লিউএস কোশ্চেন যাই থাকুক, তার পাশে এটা কী বসবে অক্সিলারি ভার্ব। এইটা প্যাসিভের ক্ষেত্রে যদি না হয় তাহলে কিন্তু প্যাসিভটা ভুল হবে। এটা এর সবার ক্ষেত্রে একই কথা। এম ইজ আর ওয়াজ আর যাই বসুক, ডাব্লিউএস কোশ্চেনও বসুক, ডাব্লিউএস কোশ্চেনের পরে কী হবে একটা অক্সিলারি ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন কি একটা অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে যে কোনো ইন্টারভিউ সেন্টেন্সের বৈশিষ্ট্য, এবং প্যাসিভের ক্ষেত্রে ওই বৈশিষ্ট্যটা বহাল থাকে, ঠিক আছে। ওকে, তার মানে এখন আমরা দেখি, আমরা এখন সব তো একই, গেলে তো আর নিয়ম দেখতেছি না। আচ্ছা একটা নেই যে করাইছি, একটা করাইছি, এইটা দুই একটা করাই সবগুলো থেকে। হু হ্যাজ রাইটেন হ্যামলেট, হু হ্যাজ রাইটেন হ্যামলেট। আচ্ছা তাহলে আমাদের কথা হচ্ছে হু, আমরা সেন্টেন্স দেখে চিন্তা করবো যে এখানে সাবজেক্টে হু সবসময় সাবজেক্ট লিখে ফেলবো, সাবজেক্ট এইভাবে বসে সবসময় পড়েছে, যেভাবে করতেছি এখন এইভাবে ঠান্ডা মাথা করতে হবে। সাবজেক্টকে হু, আচ্ছা সাবজেক্ট হু হ্যাজ রাইটেন হ্যামলেট, এই যে এখানে হ্যামলেটের বইয়ের নাম, এই বইটা লিখছে, ঠিক আছে, এটা হলো অবজেক্ট। সাবজেক্ট পাইলে অবজেক্ট, কারণ এখানে হ্যাজ রাইটেন তো ভার্ব, তার মানে বাকিটা হচ্ছে অবজেক্ট হবেই। তার মানে আমরা এটাকে অ্যাসার্টিভ বানাবো, ঠিক আছে। তাহলে সাবজেক্টের জায়গায় থাক, ঠিক আছে। ওকে, তাহলে সাবজেক্টের জায়গায় আছে ভার্ব, ভার্বের জায়গায় আছে অবজেক্ট, ঠিক আছে। তাহলে সাবজেক্ট অ্যাসার্টিভ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই আকারে আছে তো সেন্টেন্সটা, তাই না? ওকে, তাহলে আমরা জানি অবজেক্টে সাবজেক্ট হবে, অবজেক্ট আসবে সামনে, তাহলে হ্যামলেটটা আগে আসবে, হ্যামলেট। এই যে হ্যাজ আছে, তাহলে ঠিক আছে, তাহলে এটা থার্ড পারসন, হ্যামলেট একটা বইয়ের নাম, থার্ড পারসন, ও হ্যাজে হবে, সাথে হ্যাজ থাকলে বিন হবে, হ্যাজ বিন, রাইটেন হবে। এই হুটা আমরা জানি অন্য ভয়েস করার জন্য বাই হু হয়, কিন্তু আমি মাথায় রাখবো হু হইলে
বাই হুম হয়, হু হলে কী হয়, বাই হুম হয়। সে এই কাজটা করলে আমরা গোছায় লিখলে আমাদের এই ভয়েসটা কাজ শেষ, হুর ভয়েসটা কাজ শেষ। গোছায় কী লিখব, যে আমরা জানি সকল ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে প্রথমেই ডাব্লিউএস কোশ্চেনগুলো বুঝতে হয়, সেটা বাই হু থাকলে বাই হুম আকার হয়, আর হু থাকলে বাই হুম, আর হুম থাকলে হু আকারে, আর বাইগুলো কোনো চেঞ্জ হয় না ওইভাবেই। তাহলে ডাব্লিউএস কোনো সামনে তো যে আসবে, তাহলে হুটা বাই হুম আকারে আসবে, তাহলে বাই হুম আকারে আসবে। আর এই জায়গাটাকে আমরা একটু কাজ করতে, এই জায়গাটা যদি ইনক্লুড করতে হবে, এই জন্য হ্যাশটা কি, হ্যাশটা সামনে নিয়ে আসতে হবে। তাহলে হুম বাই হুম হ্যাশ, তারপরে কি গুছে লিখবো হ্যাম লেট, তারপরে কি বিন, তারপরে কি রাইটেন, শেষ। হু হ্যাজ হ্যামলেট বিন রাইটেন, ঠিক আছে, এ করে দেব। ওকে, শেষ কাজ। এইভাবে খালি চিন্তা করো আমরা। ওকে, একটা নেই হু দিয়া, যদি প্রবলেম হয় হু গ্যাপ ইউ দিস পেন গ্যাপ, ঠিক আছে, দুই নম্বর ফর্মে আছে। হু সাবজেক্ট লিখবো। ওকে, হু তোমার কাকে দিছে, তোমাকে, অবজেক্ট অবজেক্ট। ওকে, ওকে, এখন আমরা এই দিস পেনও অবজেক্ট হয়, সেটা ধরেই করলে কাজ করলে হবে। যে কোনো একটা কী বা কাকে দিছে, কী দিছে, কলম দিছে, কাকে দিছে, অবজেক্ট, মানে দুটো অবজেক্ট হয়, এখানে আমরা একটা অবজেক্ট নিয়ে ধরলে কাজ হবে। ইউ, আমরা বস্তুগত ব্যক্তিগত অবজেক্ট নিয়ে কাজ করলে অনেক সময় ভালো হয়, ঠিক আছে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিকই তো আছে সব। তাহলে ইউটা নিয়ে আসি, নিয়েটা কোনো চেঞ্জ না। ইউ গ্যাপ আছে, দুই নম্বর ফর্ম আছে। তাহলে ইউ ওয়ার, ঠিক আছে, গিভেন, ইউ আর গিভেন, অতিরিক্ত অংশটা তারপর বসে যায়, দিস পেন, ঠিক আছে, ফার্স্ট ফর্মের পর অতিরিক্ত বসে। তাহলে হু থাকলে বাই হুম, বাই হুম। এখন বাই হুমটা আগে আসবে, বাই হুমটা আমরা আগে আসবে, আর এই ওয়ার্ডটা সামনে আসবো, বাই হুম ওয়ার ইউ গিভেন বাই দিস পেন। এই যে হুগুলো এইভাবে করবো আমরা, ঠিক আছে। হুম থাকলে ওইভাবে করবো, হোয়াট থাকলেও তো দেখাই দিলাম, আর বাকিগুলো কোনো চেঞ্জ নাই। আর এমনিতে যে আমরা ইন্টিগ্রেটিভ করি, সেটা করতে পারলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। ইন্টিগ্রেটিভ করতে গেলে আমাদের মূল কাজ হলো কি, যেটা আমরা বুঝলাম, যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে সবসময় আমরা অ্যাসার্টিভে নিয়ে আসবো, অ্যাসার্টিভে নিয়ে এসে আমরা ইন্টিগ্রেটিভ করে নেবো, ঠিক আছে। আর ডাব্লিউএস কোশ্চেনগুলো সবসময় সামনে বসবে, আর আমাদের সুবিধাতে আমরা পিছনে বসাবো, কিন্তু আমরা দু একটা করে নিচে করবো, গুছিয়ে করবো।